আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটু নতুন কিছু নিয়ে আসছি যে দক্ষিণ কোরিয়াতে কীভাবে ঢুকবেন তাই নিয়ে। দক্ষিণ কোরিয়ার ভালো একটা উদ্দেশ্য নিয়েছে এখন দক্ষিণ কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়াতে মনে করেন এখন E7 লোক বলে ঢুকাইতে আছে, এবং আগেও তো আমরা আসছি দক্ষিণ কোরিয়াতে E7 বিষয়ে। আপনারা ঢুকতে পারবেন ইনশাল্লাহ। শুনলাম খবরে যে দক্ষিণ কোরিয়াতে E7 বিষয়ে লোক ঢুকাইবে। পুরা নিউজটা তো দেয় না, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আপনাদের মাঝে বললাম, আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন খবর। দক্ষিণ কোরিয়াতে যে যে আসতে চান অবশ্যই আমাকে সামনে রাখবেন। যে কোনো সময় বের হয়ে গেলে আপনাদের বলে দেব অমুক জায়গায় যান, ইনশাল্লাহ আপনারা যাবেন, অটোমেটিক দক্ষিণ কোরিয়াতে চলে আসবেন E7 ভিসায়। এবং কি কাজ শিখে আসবেন, কাজ না শিখে আসতে পারবেন না, কাজ শিখে আসতে হবে দক্ষিণ কোরিয়াতে অর্লিংয়ের কাজে। আমার ইউটিউবে আরও ছাড়া আছে অর্লিংয়ের বিষয়ে আমরা কীভাবে আসছি দক্ষিণ কোরিয়াতে, আপনারাও আসতে পারবেন আশা করি। এর জন্য বলছি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন দক্ষিণ কোরিয়াতে যদি আসতে চান। ইটালির বাবা হয়েছে দক্ষিণ কোরিয়া, একজনে বলছিল, এর জন্য বললাম। ইটালির বাবা দক্ষিণ কোরিয়া। ভালো করে মানুষের দ্বারা সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন। খালি ইটালি যে ওই টমেটো আর ফলেরই দেখেন, ও দেখালে কাজ হয় না, ঠিক আছে? ইটালির বাবা হয়েছে দক্ষিণ কোরিয়া, আব্বা। এই যে আব্বার উপরে আব্বা আছে না, এই আব্বার উপরে আব্বা দক্ষিণ কোরিয়া, ইটালির। এর জন্য বললাম যে ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি দক্ষিণ কোরিয়া আসার জন্য আপনাকেও একটা সুসংবাদ দেব ইনশাল্লাহ। পরে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কেউ পাবেন না। আমি দৈনিক ভিডিও দেব এখন হইতে ইউটিউবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।